হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে, দুর্গাপুরের ইস্কন মন্দিরে। এখানে আমার ভাসুরজির আজ এনগেজমেন্ট আছে, তাই ওরা বাইরেই দাঁড়িয়েছিল। খুব সুন্দর লাগছিল দুজনকে, তাই ওদের বললাম একটু বাইরে দাঁড়িয়ে যা, এখন ফাঁকা আছে। ফাল্গুনি আর ঝিমলি দুজনকে বেশ সুন্দর ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছিল। এরপর আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরটাই তো বলার কথা নয়, ভেতরটা এত সুন্দর। এরপর আমরা জায়রা মিলে বসে গেলাম। ওখানে ভোগ নিবেদন করা হচ্ছিল, তাই একটু বসে গেলাম। বাইরেটা দেখছিলাম, বাইরেটা বেশ ভালো লাগছিল। নভেম্বর মাস, ওই জন্য হালকা রোদ, হালকা গরম, হালকা ঠান্ডা, বেশ ভালো লাগছিল। বাইরেটা তো এমনিতেই খুব সুন্দর দেখতে, ঘুরে ঘুরে দেখছিলাম। ভগবানের স্থানে গেলে মনটা এমনিতেই শান্ত হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়, খুব ভালো লাগে। তাই একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম। ভালো একটা জায়গায় এসেছি। ওরা দাঁড়িয়ে গেছে, ওদের রেজিস্ট্রি সম্পন্ন করবে। মা বাবা শ্বশুর শাশুড়ি, মেয়ে, ছেলে মেয়ে দুজনের রেজিস্ট্রি সম্পন্ন হলো। খুব ভালো লাগছিল দুজনকে দেখতে, খুব মিষ্টি লাগছিল দুজনকে দেখতে। ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে। এরপর একটু আরতি দেখতে চলে গেছিলাম। আরতিটা বেশ ভালোই লাগে ওখানে দেখতে। আর ভগবানের কাছে ভগবানের নাম নেওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার। খুব ইচ্ছা ছিল এখানে আমাদের দর্শন করার, ভোগ খাওয়ার, তো সেটা ইচ্ছা পূর্ণ হয়ে গেল। যাই হোক, ভগবানের কাছে এসে একটু শান্তভাবে বসে থাকাটাই হচ্ছে বড় কথা। এখানে অনেকেই ভোগ, আজকে যেহেতু রবিবার, অনেকেই ভোগ নিয়ে এসেছিলেন। আর এখানে ছোট্ট গোপাল সোনাকে একটা মেয়ে নিয়েছিল, খুব ভালো লাগছিল, মিষ্টি গোপাল সোনা। এরপরেই ওরা মালা বদল করতে লাগলো, খুব ভালো লাগছিল। দুজনে হাসি হাসি মুখে মালা বদল করছিল। এই দিনটা যেন ওদের চিরস্মরণীয় হয়ে থাকে। এত সুন্দর জায়গায় একটা। এরপর আমরা চলে এলাম ভোগ মন্দিরে ভোগ খেতে। খুব সুন্দর সিস্টেম এখানে, এসি রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর অনেকজন মিলে খেতে বসা যাবে সেরকমই ব্যবস্থা করা আছে। সবাইকে নিয়ে বেশ ভালোভাবে খেতে ভালো লাগে। আর ভোগ খাওয়াটাও খুব ভালো হয়েছে, আমাদের তো খুব ভালো লেগেছে। এতজন মানুষের সঙ্গে একসাথে তো রোজ আর দেখা হয় না, তাই অনেকজনের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এভাবে ওরা যেন ভালো থাকে, ভগবান ওদের প্রচুর আশীর্বাদ করুন, যেন ঝিমলি আর ফাল্গুনি ভালো থাকে।